চলে এসছে বাবা মন্দির প্রাঙ্গণে সেই ভীমশিলা, যেখানে জল এসে জলটা দুভাগে বিভক্ত হয়ে মন্দিরকে বাঁচিয়েছে। हर हर महादेव। आपका एज कितना है? 72 के आसपास। 72 के आसपास। দেখুন 72 এর মতো বয়স, তাও ইনি হেঁটে যাচ্ছে। আর এরকম অনেকেই আছে যারা সবাই যাচ্ছে ঘোড়ায়। ঠিক আছে মাঝি, আইয়ে हर हर महादेव। বাবার ডলি ওই আসছে, আপনাদের দর্শন করাই বাবাকে। জয় শ্রী কেদার, हर हर महादेव। দেখুন বাবার ডলি এই যাচ্ছে কেদারনাথের। এখন বাজে 4টের মতো, আর আমি রয়েছি গৌরীমাতার মন্দিরের সামনে। আর একটু বাদেই আমরা যাত্রা শুরু করব। ফার্স্টে আমরা এখানে গৌরীকুণ্ডের থেকে স্নান করে নেব। এখন আমি রয়েছি গৌরীকুণ্ডের এখানে। তো এই গৌরীকুণ্ডে থেকে সবাই স্নান করেই তাদের কেদারনাথ যাত্রা শুরু করছে। 2026 সালে আগে এরকম ব্যবস্থা করা ছিল না। 2026 সালে এই গৌরীকুণ্ডটা দেখুন এইরকম টাইপের করে দিয়েছে। এখানে নেমে সবাই স্নান করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে সবাই স্নান করছেও। এখন আমরা 3 জনে যাত্রা শুরু করছি। সাথে রয়েছে অনি আর অর্পণ। চলুন তাহলে আজকের যাত্রা শুরু করা যায়। জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার। চলুন আমরা তাহলে এবার যাত্রা শুরু করি কেদারনাথের পথে। আমি এখন রয়েছি গেটওয়ে অফ গৌরীকুণ্ডে। এখান থেকেই কেদারনাথ যাত্রা শুরু হলো। আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ করবো, আপনারা পারলেও একবার আসুন এখানে কেদারনাথ যাত্রা করতে। আজ থেকেই শুরু হলো, এরপরে যে কদিন চলবে আপনারা তো জানেনই। আর আমি এখন রয়েছি এই গেটওয়ের সামনে। মানে জীবনের একটা আশা, ছোট থেকে আশা করেছিলাম বাবার কাছে যাব, আর সেই আশা আজকে পূরণ হতে চলেছে। জয় শ্রী কেদার, হর হর মহাদেব। চলুন আমাদের যাত্রা শুরু করি। অনেকটা হেঁটে এসছি, আর হেঁটে আসার পরে ফার্স্ট পর্বতশৃঙ্গ, যেখানে বরফাবৃত মানে বরফে ঘেরা পর্বতশৃঙ্গ, এখান থেকে দেখে মনে হচ্ছে কখন যাব বাবার কাছে। এখন মোটামুটি আমরা প্রায় 4 ঘন্টার মতো হেঁটে নিয়েছি। আর 4 ঘন্টা হাঁটার পরে এমন একটা জায়গায় এসেছি, এইদিকে দেখা যাচ্ছে মানে বরফাবৃত পর্বতশৃঙ্গ, ওখানেই রয়েছে কেদারনাথ। আমাদের দীর্ঘ এখনও কিছু না হলেও 12 থেকে 13 কিলোমিটারের বেশি হেঁটে যেতে হবে। আর রাস্তায় এরকম অনেক ঘোড়ার সাওয়ারি করতে পারবেন আপনারা। যারা হেঁটে যেতে পারবে না তাদের জন্য এই ঘোড়াগুলি। কিন্তু আমি একটা কথাই বারবার বলছি, যারা মানে মোটামুটি একটু মেডিকেলি ফিট তারা হেঁটে আসুন। এরকম দেখছি অনেকেই ঠিকঠাক মতো মানুষ, বাট তারা ঘোড়ায় যাচ্ছে। কিন্তু বলবো ঘোড়ায় না গিয়ে যখন কেদারনাথ ধাম করতে আসছেন তাহলে অবশ্যই হেঁটে বাবার কাছে যান। এই আমরা এখন এই মন্দাকিনী নদীটা পেরোলাম এই ব্রিজের পথ দিয়ে। আর এই আমার পিছনে দেখছেন এটাই হচ্ছে মন্দাকিনী নদী বা মন্দাকিনী রিভার, যেটা কেদারনাথ মন্দিরের পাশ দিয়ে বয়ে এসছে। আর আমাদের এখন এই পেরোতে হবে। এই দেখুন উঁচু নিচু অনেকটা ঢালু রাস্তা, এই ঢালু রাস্তার উপরে আমাদের উঠতে হবে। এরকম মাঝে মাঝে আপনাদের অনেক দোকান পাবেন। এখানে যে দোকানগুলো রয়েছে, এইখানে রয়েছে, আমার পিছনে এখানে রয়েছে। তো আপনারা যদি ভাবছেন যে জল নিয়ে আসতে কষ্ট হচ্ছে বা আপনাদের মনে হচ্ছে যে ব্যাগ বইতে খাবার বইতে কষ্ট হচ্ছে, কিন্তু কিছু টাকার এক্সট্রা টাকার বিনিময়ে আপনারা এইসব দোকানে খেতে পারবেন। হর হর মহাদেব। দেখুন আমাদের অনেকটা চড়াই রয়েছে এই দিকটায়, অনেকটা উপর উঠতে হবে। ও আর মাত্র 8 কিলোমিটার বাকি। কেদারনাথের পথে আমরা চলেছি। 8 কিলোমিটার পরেই চলে যাব আমরা বাবা কেদারনাথের কাছে। হর হর মহাদেব।
এইদিকে পুরো পাহাড়ের চূড়ায় বরফ রয়েছে, ওইদিকে তো মহাদেবের বাস শ্রী কেদারনাথ ধাম ওই দিকটায়, আর এখানটায় দেখুন এই বরফ রয়েছে। হর হর মহাদেব। মানে এই পাহাড়ে এসে বরফ, আমার জীবনে আমি পাহাড়ে গেছি কিন্তু বরফ দেখিনি, আর এখানে এসে আমার জীবনের ফার্স্ট বরফ দেখা। এই যে কি অনুভূতি, যারা ফার্স্ট বরফ দেখেছেন তখন যেরকম অনুভূতি হয় সেটা তো আপনারা জানেনই। হর হর মহাদেব। চলুন এবার আরো সামনের দিকে এগোই। দেখুন এরকম বাবাকে নিয়ে যাচ্ছে কেদারনাথ ধামে। जय भोले बापा की। हर हर महादेव। अब कहाँ से है भाई? दिल्ली से पैदल? नहीं, दिल्ली से ओखीमठ तक बाइक से आया। हाँ, ओखीमठ से पैदल। ओखीमठ से पैदल। ठीक है चलिए हम लोग आते हैं। हर हर महादेव। दादा भाई বাবাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে বাবার ধামে, কেদারনাথ ধামে, আর আমরা এই একটু ব্যাগ নিয়ে যেতেই আমাদের কষ্ট হয়ে যায়। মানে আর কত দূর থেকে, উকিমঠ থেকে এদিকে আসছে আর যাবে পুরো রাস্তাটা হেঁটেই। আর আপনাদের এমন একটা মায়ের সাথে পরিচয় করাবো যার বয়স নিয়ার অ্যাবাউট 80 বছর, কিন্তু তিনিও এভাবেই হেঁটে চলেছে। আর আমরা যারা অনেকে আছি অনেক কম বয়স, তারা হাঁটতে পারছি না, তারা যাচ্ছি এই ঘোড়ায় করে। माजी आप कहाँ से है? दिल्ली से। दिल्ली से पैदल? वो आपका ये से गौरीकुंड से पैदल? हाँ कि और एक माजी है, दोनों आए हैं आप लोग? हाँ, वो पीछे हैं अभी। अच्छा, आपका एज कितना है? 72 के आसपास। 72 के आसपास। দেখুন 72 এর মতো বয়স, তাও ইনি হেঁটে যাচ্ছে। আর এরকম অনেকেই আছে যারা সবাই যাচ্ছে ঘোড়ায়। ঠিক আছে মাঝি, আইয়ে হর হর মহাদেব। পুরো বরফে ঘেরা এই পাশ দিয়েই আমরা তীর্থযাত্রীরা যাচ্ছি মহাদেব বাবার কাছে। এইগুলো পুরো বরফ। ও ট্র্যাক্টর উঠেছিল, এইভাবেই নামবে। মানে এত উপরে ট্র্যাক্টর উঠেছে, এটা ভাবাই মানে অন্যরকম একটা ব্যাপার ভাই। ভাবছি এখানে এসে এমন একটা দৃশ্য দেখলাম, আপনাকে কিছুটা টাইম থমকে যেতেই হবে। অপূর্ব ভিউ, অপূর্ব, মানে বলে বোঝানো যাবে না। কেদারনাথ ধামে এসে এই সময় এত সুন্দর ভিউ। ও হর হর মহাদেব। আর এরকম আঁকা বাঁকা পথ দিয়েই আমাদের উঠে যেতে হবে। এখানটায় এসে মানে এত দূর এসে মানে এই দৃশ্য দেখে আর কোনো কষ্টই নেই। এতটা পথের কষ্ট এক নিমেষে মুছে গেল। ও হর হর মহাদেব। আপনারা যারা যারা এখনো আসেননি কেদারনাথে, বলবো 2026 সালে একবার আসুন এখানে। আর এখানে প্রচুর হেলিকপ্টার আসছে, মানে মোটামুটি ধরুন 5 থেকে 7 মিনিট বাদে বাদেই একটা করে হেলিকপ্টার আসছে, মানে নিচ থেকে উপরে লোক নিয়ে। এবার মনে হচ্ছে প্রচুর ভিড় হবে। আমি তো এখনো কোনো টেন্ট নেইনি, এখন গিয়ে দেখি টেন্ট পাই কিনা উপরে। চলুন হর হর মহাদেব বলে দেখি উপরে কি হয়। কেদারনাথ যাওয়ার আগে এই লিনচাউলি বলে একটা ছোট্ট গ্রাম রয়েছে, দেখতে পাচ্ছেন ক্যাম্প, এখানে প্রচুর ক্যাম্প রয়েছে। সেই ক্যাম্পে আপনারা থাকতে পারেন। আর এইদিকে তো পর্বত শৃঙ্গ, আমরা এই দিক দিয়ে রাস্তা দিয়ে আসলাম। আর মাত্র কিছুটা দূর পেরিয়েই
দেখুন এই ঘোড়ারা এখানে মানে ঘোড়ার জ্যাম লেগে গেছে এই জায়গাটায়। আর অনেকে আবার শর্টকাট নিচ্ছে, দেখুন ওই পাশটা দেখা যাচ্ছে, শর্টকাট দিয়ে ওঠা যায়। আপনাদের বলবো শর্টকাট না নিয়ে নর্মাল রাস্তা দিয়ে যাওয়ার, কারণ যদি আপনারা শর্টকাট নেন তাহলে একটাই প্রবলেম হবে, আপনাদের উপরে উঠতে কষ্ট হবে আর অনেক তাড়াতাড়ি হাঁপিয়ে যাবেন। আর এখন বললাম না যে ঘোড়ার জ্যাম লেগে গেছে, এইদিকে দেখুন পুরো ঘোড়ার জ্যাম লেগে গেছে। এই বেস ক্যাম্পের এখানে চলে এসেছি, আর মাত্র 2 কিলোমিটারের মতো বাকি কেদারনাথ মন্দিরের ওই জায়গায় যাওয়ার জন্য। হয়তো এই রাস্তায় কেদার বাবার সাথে দর্শন হয়ে যাবে। দর্শন করেছি গৌরী মাতার মন্দিরে, আবার এই কেদারের এই যাত্রার পথেই বাবার সাথে দর্শন হবে। জয় শ্রী কেদার, হর হর মহাদেব। আমাদের কেদার বাবার ডলি দেখুন চলে আসছে গৌরীকুণ্ডের মন্দির থেকে কেদারনাথের উদ্দেশ্যে। আর বাবার ডলি ওই আসছে, আপনাদের দর্শন করাই বাবাকে। জয় শ্রী কেদার, হর হর মহাদেব। দেখুন বাবার ডলি এই যাচ্ছে কেদারনাথের উদ্দেশ্যে। হর হর মহাদেব। বাবার ডলির সাথে এখন আমি যাচ্ছি কেদারনাথে। এই যে কি একটা অভিজ্ঞতা, কিছু বলে বোঝাতে পারবো না। বাবার জন্য এসছি আমি সেই সুদূর কলকাতা থেকে, আর এই বাবার ডলির সাথে যাচ্ছি আমি কেদারনাথে। হর হর মহাদেব। হর হর মহাদেব। নন্দী বেস ক্যাম্পের টেন্ট কলোনিতে কিন্তু এখন রয়েছে পুরো বরফে মোড়া, এইদিক আর এইদিকে সব দিকে বরফে মোড়া রয়েছে পুরো এখানে। আর ইধার আপনারা এসে বুক করতে পারেন, আর যদি চান আপনারা অনলাইনেও বুক করতে পারেন। উত্তরাখণ্ড ট্যুরিজমের যে লিঙ্ক রয়েছে আমি ডেসক্রিপশানে দিয়েছি, ওই লিঙ্কে গিয়ে এই নন্দী বেস ক্যাম্পের টেন্ট বুক করতে পারেন। আর পিছনটা দেখুন, নন্দী বেস ক্যাম্পের পিছনে এত সুন্দর ভিউ, মানে বলে বোঝানো যাবে না। সামনে রয়েছে পুরো বরফে ঘেরা, আর এইদিকেও রয়েছে কিছু টেন্ট কলোনি। এখানে এইদিকে সামনে রয়েছে JNPN এর আরও কিছু টেন্ট কলোনি। এখান থেকে এই ছেড়ে আবার হেলিকপ্টার চলে যাচ্ছে নিচে আবার মানুষ আনতে। আজকে এই যাত্রা কেদার বাবার মন্দিরেই সমাপ্ত করব। আপনাদের এখন আমি দেখাতে চলেছি কেদার বাবার মন্দিরের ভিউ 2026 সালের 21শে এপ্রিলের ভিউ। हर हर महादेव। हाँ हाँ ऐसे दिखला है। দেখুন মন্দিরের মেইন গর্ভগৃহের কলস কিন্তু এখান দিয়ে দেখা যাচ্ছে, আর পিছনে রয়েছে হিমালয় পর্বত বরফে ঘেরা। এ কি দৃশ্য বলে বোঝানো যাবে না। বাবার মন্দিরে ওঠার সিঁড়ি, এই বাবার মন্দিরে ওঠার সিঁড়ি। এতদিন পরে বাবার মন্দিরে ওঠার সিঁড়িতে আসতে পারলাম। জয় শ্রী কেদার, হর হর মহাদেব। এতদিন পরে এই বাবার মন্দিরের সিঁড়িতে পা দিলাম।
দেখুন মন্দিরে ঢোকার আগে বড় একটা ওম রয়েছে, আর বাবার মন্দির দেখা যাচ্ছে ওই সামনে। জয় শ্রী কেদার, হর হর মহাদেব, হর হর মহাদেব। এদিকে দেখছেন যে ঘরগুলি, এই ঘরগুলি কিন্তু এই জিএনবিএন থেকে বুক করতে হয়। কিছু অন্য হোটেলে পাওয়া যাবে, একদম মন্দিরের সামনে হোটেল নিতে গেলে একটু বেশি খরচা হবে, আর কিছুই না। কেদার বাবা আসার আগে এই আর্মিদের সব লোক দাঁড়িয়ে পড়েছে, বাঁশি বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, প্রচুর লোক আছে এখন এখানে। চলে এসছি মন্দিরের প্রাঙ্গণে। ও হর হর মহাদেব। এখানে এই ডলি আসবে তার জন্য এত আয়োজন, আর আমরা তো ডলি তো দেখেই নিয়েছি, রাস্তায় ডলি দেখে নিয়েছি। এবার মন্দির দর্শন করি। তো আমি অবশেষে দীর্ঘ 22 কিলোমিটার পথ পেরিয়ে কেদারনাথ মন্দিরের সামনে চলে এসেছি। অনেকেরই ইচ্ছা থাকে, অনেকেরই আশা থাকে। আমারও ইচ্ছা ছিল, আমারও আশা ছিল, তাই যেহেতু ইচ্ছা ছিল তাই বাবার কৃপায় এই ইচ্ছা পূরণ করতে পেরেছি। তাই সবাই একবার বলুন হর হর মহাদেব। মন্দির পুরো সেজে উঠেছে, নতুন সাজে, নতুন সাজে সেজে উঠেছে। আর সবাই দেখুন বসে রয়েছে বাবার আসার অপেক্ষায়। डाल दो पेट पे डाल दो। जय जय महादेव 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 महादेव। এখন চলে এসছে বাবা মন্দির প্রাঙ্গণে। বাবা ঢুকে গেছে মন্দির প্রাঙ্গণে, আর এখানে দেখুন ভিড় কত, প্রচুর লোকের ভিড় এখন এখানে। হর হর মহাদেব মহাদেব। करो दर्शन करो बढ़िया था भैया को जाओ। কেদারনাথ মন্দিরের সামনে চলে এসছে, আর এখন এই মন্দিরের সামনে সবাই কিন্তু এই কেদারনাথ বাবাকে দর্শন করার জন্য এসছে। প্রচুর ভিড় আছে এখন এখানে, প্রচুর ভিড়, প্রচুর ভিড় দেখুন। আর এই সময় বৃষ্টি রোদ একসাথে, তার সাথে কিন্তু তুষারপাত হয়েছে। মহাদেব, হর হর মহাদেব। কেদার বাবা ওইদিকে গেল, আর কালকে সকালেই কিন্তু ফার্স্ট মন্দিরের গেট খোলা হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। দীর্ঘ প্রতীক্ষার পরে বাবা কিন্তু চলে এসছে মন্দিরের এখানে। আপনাদের আমি দেখালাম এই মন্দিরে ডলি যখন ঢুকলো তখনকার পুরো ভিডিও। এখন আনন্দে জল আসছে না কান্নায় জল আসছে চোখে বলতে পারবো না, কারণ বাবা যখন ঢুকলো এই মন্দিরে, মন্দির প্রাঙ্গণে দেখুন একসাথে হচ্ছে তুষারপাত, বৃষ্টি আর এই পুরো রোদ, মানে সবকিছু একসাথে। বাবাকে এই কেদার বাবা যখন ঢুকলো এই মন্দিরে তখন বাবাকে স্বাগতম জানানোর জন্য সবকিছু একসাথে পড়লো।
মানে আমি ভাবতে পারছি না, মানে এরকম টাইপের কোন একটা এন্ট্রি হবে বাবার। সত্যি বাবা আছেন। হর হর মহাদেব। তো আপনারা যারা যারা আমার এই পুরো ভিডিওটা দেখলেন, তাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কষ্ট হয়েছে তো আমার খুবই, কারণ এতটা জার্নি করে এসেছি, কিন্তু বাবার দর্শন করে সেই জার্নি, সেই কষ্ট সব মুছে গেছে। তো যাই হোক, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। হর হর মহাদেব।